আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএসডি আতিক শেখ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগত। তো আমরা অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করি। সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি হচ্ছে ফেসবুক। ফেসবুকটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া। ফেসবুক যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আমরা অনেকে বিভিন্ন ধরনের ফ্রেন্ডস অ্যাড করি, বন্ধু বান্ধব অ্যাড করি, পরিচিত অপরিচিত অনেকটা আমরা অ্যাড করি। আমরা যে ফ্রেন্ডসগুলো অ্যাড করি, অনেকে আমার রিলেটিভ থাকতে পারে, আমার রিলেটিভ ছাড়াও থাকতে পারে। তো দেখা যায় অনেকে এসব আমার হাইড যে জিনিসগুলো, এগুলো যে জিনিসগুলো আমার লুকাই, তো এই জিনিসগুলো সবাই জানি না যে কে কে আমার বন্ধু আছে, কে কে আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে। তো এই জিনিসগুলো আমরা হাইড করে রাখা দরকার। তো এই সোশ্যাল মিডিয়াতে এই ফেসবুক ফ্রেন্ড লিস্টটা হাইড করে না থাকার কারণে আমরা যে কেউ যখন ফেসবুকে ঢুকে, আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে, তখন অটোমেটিকলি দেখে সবাই দেখতে পারে যে আপনার অ্যাকাউন্টে কে কে আছে, আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে, কোন ছেলে আছে, কোন মেয়ে আছে, মানে এক্সেট্রা যা আছে সবাই সে দেখতে পারে। তো এটা একটা গোপনীয় জিনিস। তো আমরা জানা দরকার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট গুলা যে হাইড করে রাখা যায়, শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ এই জিনিসগুলো দেখতো না। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখাই যে কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্টের বন্ধু বান্ধব যেগুলো আছে, আপনার গুরুত্বপূর্ণ যারা আছে, সে না পরিচিত কেউ যাতে আপনার এই ফ্রেন্ড লিস্টটা দেখতে না পারে, এই সম্পর্কে আজকে ধারণা দিন। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটা জানতে হইলে আপনার মোবাইল গ্যালারিতে যাইতে হবে। অ্যাপস গ্যালারিতে যাওয়ার পরে আপনার ফেসবুক অ্যাপ যেটা আছে, স্ক্রল করে ফেসবুক অ্যাপটা বাইর করবেন। আপনার যে ফেসবুক অ্যাপসটা আপনি ইউজ করবেন, যেমন ধরে আমি অফিসিয়াল ফেসবুক ইউজ করলে সবচেয়ে বেটার হয়। ফেসবুক অফিসিয়াল ফেসবুকে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ভিতরে ঢুকবেন, রিলোড দিয়ে নেবেন। আর যদি আপনার এই অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে বা ফেসবুক যে অ্যাপসটা আছে, এটা যদি আপডেট দেওয়া না থাকে, আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিতে পারেন। আপডেট দেওয়া নিয়ে পরে কি হইব, আপনার নতুন নতুন যে ফিউচারগুলো থাকবে ওগুলো অ্যাড করতে পারবেন, অটোমেটিক্যালি আপনি এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এটা যাই হোক, আমরা কি করবো এখন, এই যে 3 ডট মেনু আছে না, এই 3 ডট মেনুতে ক্লিক দিব। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে ভিতরে ঢুকবো, ঢোকার পরে একটু নিচে দিয়ে স্ক্রল করবো। স্ক্রল করলে এখানে লেখা আছে কি সেটিংস এন্ড প্রাইভেসি। ঠিক আছে, এই সেটিংস এন্ড প্রাইভেসিতে আমরা কি করবো, ক্লিক দেবো। ঠিক আছে, এই যে সেটিংস এন্ড প্রাইভেসি, এটার মধ্যে আমরা ক্লিক দেবো। ক্লিক দিয়ে ভিতরে ঢুকলাম। ঠিক আছে, ভিতরে ঢোকার পরে আমরা কি করবো, আবার সেটিংসে ঢুকবো। এই যে সেটিংস, আবার সেটিংসে ঢুকলাম। একটু লোডিং নিব, সবার ক্ষেত্রে একটু ইয়ে হইব আর কি। আপনার নিচের দিকে স্ক্রল করবা, স্ক্রল করলে দেখতে পারবা এই যে এখানে লেখা আছে আপনার হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ। ঠিক আছে, এই যে আছে না, এটার মধ্যে আপনি ক্লিক দিবেন। দিলাম। দেওয়ার পরে আপনি এই যে সেটিং গুলো দেওয়া আছে না, এগুলো আপনি কি কি চাইতেছেন কি না চাইতেছেন এখানে দেখতে পারবা সবগুলো। এখন ফার্স্ট অফ অল দেওয়া আছে who can send you friend request, মানে কে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, পাঠাই দিতে পারবো। এটা আপনি যদি সাইন দিয়ে এখানে দেওয়া আছে অপশনগুলো, যেমন ধরো এভরিওয়ান, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস। ঠিক আছে, এটা আমি এভরিওয়ান রেখে দিলাম, এটা প্রত্যেকে পাঠাতে পারবো। ঠিক আছে, এখন এই যে একটা 2 নাম্বার যে অপশনটা দেওয়া আছে আপনার, এই যে এটা হচ্ছে কি, হচ্ছে who can see your friend list। আমরা যে মূল যে উদ্দেশ্য যেটা আছে এই ভিডিওর, এই কন্টেন্টের উদ্দেশ্য হচ্ছে কি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট যেটা আছে ওইটা হাইড রাখবে, শুধু আপনার ছাড়া আর কেউ দেখতো না। ঠিক আছে, এটাই মূল কাঙ্ক্ষিত বিষয়। তাহলে এখানে আমার অনলি মি দেওয়া আছে, না আগে সেটিং করে রাখছি। এখন আপনি কি করবেন, এখানে দেওয়া আছে পাবলিক ফ্রেন্ডস। হ্যাঁ, এই দেখো আরেকটা আছে স্পেসিফিক ফ্রেন্ডস আছে, অনলি মি আছে। এখন যদি আপনি কি পাবলিক রাখেন তাহলে সবাই আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ড দেখতে পারবো, আর যদি অনলি মি রাখুন তাহলে শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তাহলে আমি এখানে অনলি মিটা দিয়ে দিলাম। ফ্রেন্ড লিস্টের যে কারা কারা দেখবো কি না দেখবো, এটা শুধুমাত্র আপনাকে অনলি মি করে দিলে পরে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, এছাড়া অন্য কেউ দেখতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন যেহেতু এটা দেখা শেষ হইলো, নিচের দিকে আপনার স্ক্রল আর কয়েকটা সেটিং আছে, ওইটাও আপনাদের জানা রাখি। পিপল উইথ ইউর জিমেল অ্যাড্রেস। তো এই ইমেল অ্যাড্রেস যেটা আছে, এটা কি আপনার যে অ্যাকাউন্টের মধ্যে ইমেল সেট করা থাকবে, ওই ইমেলটা কি শুধুমাত্র আপনি দেখবেন না অন্যরাও সবাই দেখতে পারবো, এই সেটিংটাও দেওয়া আছে এখানে। আপনার চাইলে ইচ্ছা হলে এটা অনলি মি রেখে দেবা, এই যে নো ওয়ান, মানে আপনি স্যার অন্যকে দেখতো না, এটা রেখে দেবেন। ঠিক আছে, এটা রেখে দিলে ভালো হয়। পিপল উইথ ইউর ফোন নাম্বার, এটাও আপনি কী করতে পারেন, ফ্রেন্ডসের যদি আপনার দরকার হয় তাহলে পাবলিক করে রাখতে পারেন, ফ্রেন্ডস দিয়েও রাখতে পারেন। যেহেতু আমার এটা দরকার নাই, কারণ এটা ফোন নাম্বার রাখলে অন্য কেউ বারবার কল দিতে পারে, ডিস্টার্ব করতে পারে, এই যে নো ওয়ান রেখে দিলাম এটা। ঠিক আছে, পরে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল। ঠিক আছে, টু ইউর প্রোফাইল, তো এটা আমি কি করবো, অন রেখে দেবেন। তাহলে আপনার ফেসবুকের পরে অন্যান্য কোনো জায়গায় সার্চ করলে আপনার অ্যাকাউন্টটা শো করবে সহজে দেখে। অ্যালাউ ইউর প্রোফাইল টু রিকমেন্ডেড টু
পিপল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইল, মানে এটাও আপনি কীভাবে দিতে অন্যকে দেবেন। তাইলে ঠিক আছে, তাহলে দেখা গেল কি আমার সবগুলো সেটিং কী করে দিলাম, আমি ঠিক করে দিলাম। তাহলে এভাবেই আপনি কী করতে পারেন, আপনার ফেসবুক প্রোফাইল যেটা আছে, ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে, এটার যে ফ্রেন্ড লিস্ট যেটা আছে, এই ফ্রেন্ড লিস্টটা কী করতে পারেন, আপনি হাইড রাখতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করবো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে কী করবো আমার উৎসাহিত করবো, যাতে আমি আবার নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।